যখন শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের উপরে উচ্চ শুল্ক আরোপ করলো, তখন বলা হয়েছিল যে দ্বিপক্ষীয় বাণিজ্য ভারসাম্যের ঘাটতির যে দেশগুলো রয়েছে তাদের উপরে সে উচ্চ শুল্ক আরোপ করতে যাচ্ছে। তখন বিভিন্ন দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলাপ আলোচনা করেছিল। তো শুরুতে আমাদের মনে হয়েছিল যে সরকার শুধুমাত্র বাণিজ্য ভারসাম্য বিধান করার জায়গায়, শুল্ক কমানোর জায়গায় এবং একই সাথে মার্কিন হয়তো বাণিজ্য বৃদ্ধির বিষয়গুলো শুধু আলোচনা করছে, এবং সেইভাবেই আলোচনা হচ্ছিল। এবং মিডিয়া মারফত যে ধরনের তথ্য আসছিল যে 20% শুল্ক হবে না 35%ই থাকবে, এই আলোচনাগুলো চলছিল। এবং পরে মিডিয়া মারফত যেটা আসলো যে কিছু কিছু পণ্য জানা গেল যে এর ভিতরে বিমানের একটা চুক্তি আছে, এর সাথে সয়াবিন আনার একটা চুক্তি রয়েছে, এছাড়া এগ্রিকালচারাল পণ্যের একটা চুক্তির কথা বলা হয়েছে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, এই কয়টা পণ্য নিয়েই যদি হয়ে যায় আমাদের সাথে ভারসাম্য, যদি, কারণ আমাদের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় $6 বিলিয়ন, আমরা প্রায় $8 বিলিয়ন রপ্তানি করি এবং সেখান থেকে $2 বিলিয়ন আমদানি করি, প্রায় $6 বিলিয়ন একটা ঘাটতি আছে। তো সেইটার জায়গা থেকেই হয়তো এটুকু করলেই বুঝে হবে। কিন্তু যখন মূল চুক্তিটি পাওয়া গেল, দুর্ভাগ্যবশত এখনো আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই চুক্তিটি উন্মুক্ত করা হয়নি। আমরা মনে করি যে এটা উন্মুক্ত করা দরকার, যদিও মার্কিন প্রশাসনের জায়গা থেকে এবং বিভিন্ন মাধ্যমে এই চুক্তিটি জানা গেছে, এবং তখন আমরা আসলে বিস্মিত হয়েছি, হতবাক হয়েছি। কারণ এই চুক্তি কোনোভাবেই মানে বাণিজ্য ভারসাম্যের শুধু বিষয় না, এটা একেবারে বাংলাদেশের বাণিজ্য স্বার্থ ক্ষুণ্ণ করার নামান্তর। সুতরাং সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে গোলামির চুক্তি, সেটা বলতেই পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা কোনো আসলে বাণিজ্য চুক্তি হতে পারে না এটা। এবং যেভাবে এই চুক্তির বিভিন্ন ক্লজ রয়েছে, ধারা রয়েছে, সেগুলো যদি আপনি দেখেন, পরে হয়তো আলোচনা করব সেটা, তাতে মনে হয়েছে যে এই চুক্তিটি কোনোভাবেই বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই সংরক্ষণ করে না। এবং যদিও সেখানে মার্কিন স্বার্থ দেখবার হয়তো সারা বিশ্বব্যাপী একটা চাপ রয়েছে, কিন্তু চাপ মানে এই না যে আমাদের আসলে সমস্ত জায়গাগুলো। চুক্তির কোন কোন জায়গায় বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বলে আপনার পর্যবেক্ষণ? দেখুন, আমরা এটি নিয়ে একটা বিস্তারিত গবেষণা করেছি, এবং সেই গবেষণার ভিতরে আমরা প্রায় যে ক্লজগুলো রয়েছে সেই ক্লজগুলো ধরে ধরে আমরা আসলে সেখানে বলেছি। এবং সেখানে দেখা যাচ্ছে যে রেসিপ্রোকাল যে ট্যারিফ, সেই রেসিপ্রোকাল ট্যারিফের ক্ষেত্রে দেখুন, WTO নিয়ম অনুযায়ী হলো উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে শুল্ক সুবিধা দেবে, শুল্ক মুক্ত বাজার সুবিধা দেবে। এখানে হয়েছে পুরো উল্টোটা হয়েছে এই যে মার্কিন পণ্যকে আমাদের দেশে আমরা শূন্য শুল্কে ঢুকবার সুযোগ দেব, এবং বাংলাদেশি পণ্য মার্কিন বাজারে গেলে তারা একটা স্বাভাবিক শুল্ক তো পাবেই, তার উপরে আবার একটা অ্যাডিশনাল ডিউটি যুক্ত হয়েছে প্রায় যে 20% যেটি, আর তার সাথে যদি আরো 9% বা 10%, 30%। এটা কোনোদিন হতে পারে যে আপনি একটা স্বল্পোন্নত দেশ, দরিদ্র দেশ, সে একটা উন্নত দেশকে শুল্ক সুবিধা দিচ্ছে, আর তার বিপরীতে সে আরো বাড়তি শুল্কের দায় নিচ্ছে। এটা হচ্ছে শুল্কের জায়গায়। এরপরে রয়েছে এর ভিতরে রয়েছে স্যানিটারি, ফাইটোস্যানিটারি, যেটা বলা হয় বিভিন্ন ধরনের কৃষিজ পণ্য বা অন্যান্য ধরনের যে সমস্ত পণ্য রয়েছে, যেগুলো ক্ষেত্রে স্যানিটারি রেস্ট্রিকশনসগুলো রয়েছে, এই সমস্ত স্যানিটারি ফাইটোস্যানিটারি রেস্ট্রিকশনসের ক্ষেত্রে বলা হয়েছে বাংলাদেশ শুধুমাত্র মার্কিন বা WTO সংশ্লিষ্ট চুক্তিকে এখানে কমপ্লাই করতে পারবে, তৃতীয় কোনো দেশ সাথে বাংলাদেশ স্যানিটারি ফাইটোস্যানিটারি চুক্তি করতে পারবে না। তার মানে হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের পণ্য, কাঁচামাল, বিভিন্ন যেগুলো আনি, যেটা স্যানিটারি ফাইটোস্যানিটারি আনি, সেটা এখন মার্কিন স্ট্যান্ডার্ডে সেটা আনতে হবে। এবং সেটা কিন্তু অন্য অনেক দেশের সাথে, যাদের সাথে আমাদের মূল বাণিজ্য বা আমদানি বাণিজ্য, তারা কিন্তু সেই কমপ্লাই নাও করতে পারে। মূলত যদি আমি চীনের কথা বলি, তাহলে চীনের সাথে এটা নাও একেবারেই, আমি তো বলি যে অধিকাংশ ক্ষেত্রে এটা কমপ্লাই করবে না। তৃতীয় যদি বলেন যে এখানে রয়েছে বর্ডার মেজার রয়েছে, বর্ডার মেজারটাই হচ্ছে এরকম যে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো দেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো দেশের বিরুদ্ধে যদি কোনো বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে এবং সেটার জন্য যে কোনো ধরনের মেজার নেয়, আমাদের মতো দেশগুলোকে ওটার সাথে মিলে ওই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা কোনো কথা হতে পারে? তৃতীয়, এরপরে রয়েছে কোনো দেশের পণ্য বাংলাদেশে আসবার জন্য যদি মার্কিন রপ্তানি বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ওই দেশের সাথে আপনার পণ্য আমদানির চুক্তি থেকে আপনাকে সরে আসতে হবে। এটা কোনো কথা? এই ধরনের বিভিন্ন রকমের চুক্তি রয়েছে, যেটা মানে কোনো, এবং আপনি যদি বিনিয়োগ সংক্রান্ত যে বিষয়গুলো, FDI সংক্রান্ত যে বিষয়গুলো এখানে রয়েছে, বলা হয়েছে বাংলাদেশে যে কোনো বিদেশি বিনিয়োগ আসলে তার তথ্যপত্র আগে মার্কিন প্রশাসনকে জানাতে হবে। কেন?
এটা তো কোনো কথাই হতে পারে না। সুতরাং এই যে বিভিন্ন জিনিস এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে হ্যাঁ, ওই যে আপনি ভূ রাজনীতিক যে টাইটেলটা দিয়েছেন সেটা যেমন রয়েছে, বাণিজ্যতেও রয়েছে, কিন্তু দুটোই আসলে এখানে বিভিন্নভাবে বিভিন্ন শর্তের ভিতরে রয়েছে। এছাড়া রয়েছে হলো সার্ভিস রিলেটেড রয়েছে, যেটা এখানে দিতে হবে, মার্কিন পণ্যের উপরে ট্যাক্স ওয়েভার বা ট্যাক্স এক্সাম্পশন দিতে হবে, ভ্যাট আরোপ করা যাবে না, সেগুলো রয়েছে। ডিজিটাল ট্রেডের ক্ষেত্রে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডিজিটাল ট্রেড করে অন্য দেশের সাথে যদি ডিজিটাল ট্রেড যদি কোনো সুযোগ থাকে, সেটা যদি মার্কিন ডিজিটাল ট্রেডকে ক্ষতিগ্রস্ত করে তাহলে সেটা আপনি করতে পারবেন না। এই যে বিভিন্ন জিনিস, এবং এর ভিতরে তো নিশ্চয়ই দেখেছেন যে অলরেডি জ্বালানি আমদানির জন্য ইতিমধ্যেই একটা ঘোষণা দেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনুমতি নিতে হচ্ছে। কেন? এটা কোনো কথা যে আমাকে এখন অন্য দেশ থেকে জ্বালানি আমদানির জন্য আরেকটি দেশের কাছে অনুমতি নিয়ে আমাকে সেটা করতে হবে? এই যে WTO প্রোটোকলে, এগুলো চিন্তার বাইরে। কোথায় সেই বিশ্ব বাণিজ্য ব্যবস্থা গেল যেখানে আসলে উভয় দেশ তার কম্পারেটিভ অ্যাডভান্টেজ নিয়ে ব্যবসা করবে, এবং যে দেশের যেটা সুবিধা সেই দেশ সেই জায়গাগুলোতে ব্যবসা করবে? কেন, মার্কিন যুক্তরাষ্ট্রে তো বিভিন্ন জায়গায় তার ব্যবসার সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলো তো বিভিন্ন দেশ নিচ্ছে, এবং সে কারণে তো মার্কিন অর্থনীতি এত বড় হয়েছে। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে, তার কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকুক বা না থাকুক, কিন্তু আমাকে সেই জায়গাটা কমপ্লাই করতে গেলে আমি সবচেয়ে সুবিধাজনক উৎস, সবচেয়ে কম ব্যয়বহুল উৎস থেকে এখন আমি অনেক কিছু আমদানি করতে পারবো না। আমাকে এখন বাড়তি মূল্যে, উচ্চ মূল্যে সয়াবিন আনতে হচ্ছে, বাড়তি মূল্যে, উচ্চ মূল্যে আমাকে ফার্মাসিউটিক্যালস পণ্যের জন্য যেতে হচ্ছে, আমাকে বাড়তি মূল্যে, উচ্চ মূল্যে কৃষি পণ্যের জন্য সেখানে যেতে হচ্ছে। এই যে বিভিন্ন, এবং এই যে বাড়তি মূল্যের কারণে অভ্যন্তরীণ ইম্প্যাক্টটা কি হবে আমাদের, সেটা তো আপনি বুঝতেই পারছেন যে প্রথমত হচ্ছে যে আমি সবচেয়ে কম মূল্যে আনতে পারছি না, তাতে আমার বেশি পরিমাণে আমার বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে। দ্বিতীয়ত যে উচ্চ মূল্যে আনার কারণে আমার ভোক্তাকে তার দায় নিতে হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি চুক্তি হয়েছে, গম আমদানির জন্য চুক্তি হয়েছে, দেখেছেন নিশ্চয়ই যে 5,000 মেট্রিক টন গম আমদানির জন্য প্রাইভেট সেক্টরের সাথে চুক্তি হয়েছে। সেগুলো আনতে গেলে, এখানে ব্যবহার করতে গেলে অলরেডি বেসরকারি কোম্পানিগুলো বলেছে যে এগুলো দিয়ে করতে গেলে লোকাল মার্কেটে তার একটা প্রাইস ইম্প্যাক্ট পড়বে। সুতরাং সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে এটা একেবারে একটা মানে বৈষম্যমূলক একটা চুক্তির কাঠামোতে রয়েছে।